মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান দ্বন্দ্ব এক নতুন মোড় নিয়েছে। গত এক মাসে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 4 দফা আলোচনা হলেও শান্তির বার্তা মেলেনি, বরং সোমবার ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার মধ্য দিয়ে এ সংকট আরও ঘনীভূত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, ইরানের সামরিক বাহিনী গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের কার্যক্রম লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংস্থাটির সঙ্গে জড়িত 3 জন শীর্ষ কর্মকর্তা ও একটি সহযোগী প্রতিষ্ঠানের ওপরও একই সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও তাদের নাম প্রকাশ করা হয়নি, তবে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ ফ্রিজ করা হয়েছে। একই সঙ্গে তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে এবং কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা আর্থিক লেনদেন করতে পারবে না। মার্কিন বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে এবং তা এখন অস্ত্র তৈরির পর্যায়ে প্রবেশ করেছে। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা সাধারণত শুধু পারমাণবিক অস্ত্র তৈরির জন্যই ব্যবহৃত হয়। উল্লেখযোগ্যভাবে বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তাছাড়া ইরান ফ্রন্ট কোম্পানি ও মধ্যস্থ এজেন্টের মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রযুক্তি পারমাণবিক ও সামরিক গবেষণার জন্য ব্যবহারযোগ্য। ওয়াশিংটন বলছে, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন কর্মসূচিকে ধীর করে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে এর সক্ষমতা সীমিত করা। এতে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনরায় জোরালোভাবে তুলে ধরা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপ ইরানকে তাদের অবস্থান থেকে সরাতে পারছে না, বরং তেহরান আরও দৃঢ় মনোভাব প্রকাশ করছে এবং পশ্চিমা বিশ্বের প্রতি তাদের আস্থাহীনতা বাড়ছেই। ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি চালানো হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নিষেধাজ্ঞা ও চাপের কৌশল ইরানের মতো কঠোর অবস্থানের দেশগুলোর ক্ষেত্রে বরং উল্টো ফল দিচ্ছে। আলোচনার দরজা খোলা থাকলেও পারস্পরিক অবিশ্বাসের দেয়াল এখনও অনেক পুরু। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন এই নিষেধাজ্ঞাগুলো আদৌ ইরানকে থামাতে পারবে কিনা তাদের পরমাণু অভিযাত্রায়। আলোচনার পাশাপাশি চাপ প্রয়োগের এই কৌশল কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপের উপর। বিশ্ব রাজনীতির এই জটিল মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার গতি প্রকৃতি কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে।